সমুদ্রের বুকে ভাসমান একটি চলমান দেশ, একটি ভয়ঙ্কর শক্তি, আর একটি সিদ্ধান্তেই বদলে যেতে পারে পুরো ক্যারিবিয়ান অঞ্চলের ভূ-রাজনীতি। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধযানের এই আগমন কার জন্য হুমকি, কার জন্য আতঙ্ক, আর কেন এটিকে বলা হয় আকাশ সমুদ্রের অপরাজেয় দৈত্য? ক্যারিবিয়ান অঞ্চলের সমুদ্র হঠাৎ করেই আবার আলোচনায়, কারণ সেখানে মোতায়েন হয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। শুধু রণতরী নয়, এটি যেন সমুদ্রে ভাসমান একটি সামরিক শহর, যেখানে যুদ্ধবিমান, মিসাইল, রাডার, ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তি সব মিলিয়ে যেন মোবাইল যুদ্ধ ঘাঁটি। ওয়াশিংটনের দাবি এটি নাকি মাদক বিস্তার ঠেকানোর মিশন, কিন্তু ল্যাটিন আমেরিকার বহু দেশ মনে করছে এটা আসলে নজরদারি, চাপ আর শক্তির প্রদর্শন। কারণ জেরাল্ড আর ফোর্ডের ক্ষমতা এতটাই ভয়ানক যে চাইলে এটি অন্য দেশকে ঘণ্টাখানেকের মধ্যে বিধ্বস্ত করে দিতে পারে। এই রণতরীর দৈর্ঘ্য 3টি ফুটবল মাঠের চেয়েও বড়। এটি 90টির মতো যুদ্ধবিমান, হেলিকপ্টার, ড্রোন এবং বিভিন্ন আকাশযান বহন করতে পারে। এর বুক জুড়ে রয়েছে 2টি রানওয়ে, যেখানে প্রচলিত ক্যাটাপোল্ট নয়, ব্যবহৃত হয় ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চিং সিস্টেম। ফলে কয়েক সেকেন্ডেই বিমান উড্ডয়নও করতে পারে, আবার উন্নত অ্যারেস্টিং গিয়ারের মাধ্যমে খুব ছোট রানওয়েতেও নিরাপদে অবতরণ করতে পারে। সবচেয়ে বিশেষ বিষয়, এটিকে বলা হয় অসীম জ্বালানির রণতরী, কারণ এখানে রয়েছে 2টি পারমাণবিক চুল্লি, যা এটিকে বছরের পর বছর সমুদ্রে থাকার শক্তি দেয়। বন্দর ঢোকার প্রয়োজনই হয় না। রণতরীর আসল শক্তি তার এফ সিরিজ যুদ্ধবিমান, এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড জাহাজ বিধ্বংসী কিংবা লেজার গাইডেড যে কোনো মিশনে এগুলোর পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। কিন্তু এর কাছে পৌঁছানোই সবচেয়ে কঠিন, কারণ সামনে থাকে গাইডেড মিসাইলযুক্ত ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, যা শত্রুপক্ষের রাডার মুহূর্তেই অকার্যকর করে দিতে পারে। $1300 কোটি ব্যয়ে তৈরি এই রণতরী 2017 সালে কমিশন পেলেও পুরোপুরি যুক্তরাষ্ট্র নৌবহরে যোগ দেয় 2022 সালে, আর 2023 সালে এটি প্রথমবারের মতো ভূমধ্য সাগরে মোতায়েন হয়। আর এখন ক্যারিবীয় সাগরে এর উপস্থিতি নতুন করে উঁকি দিচ্ছে ভয়, কৌতূহল এবং ভূরাজনীতিক উত্তেজনা। এ যেন শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি একটি চলমান সতর্কবার্তা। যে দেশই হোক, এই রণতরীকে সামনে পেলে বুঝে যায় এর বিরুদ্ধে দাঁড়ানো মানে নিজের ভবিষ্যৎ নিয়ে জুয়া ফেলা।